কিছুদিনের মধ্যেই সুস্মিতা সাহার আসল রূপ বেরিয়ে আসবে। সে আবার একটা বিয়ে করবে, নতুন করে সংসার বাঁধবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এগুলো আমার বলা কথা, আসলে তা না। সম্প্রতি পলাশ কর্মকাণ্ড নিয়ে নতুন সময়ের দুজন সাংবাদিক আলোচনা করেছেন, আর সেখানেই ফুটে উঠেছে এরকম বক্তব্য। আজকে সে বিষয় নিয়েই থাকছে বিস্তারিত ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। এএসপি পলাশ সাহার এই কর্মকাণ্ড কারোই অজানা নয়, কারণ এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ফেলেছে। কিন্তু এ নিয়ে যেন জানার কোনো শেষই নেই। আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে সেটা উদ্ঘাটন করতে পারলেই যেন সকলের মধ্যে শান্তি মিলত। আর আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলের টিম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। যখনই নতুন কোনো তথ্য পাচ্ছি সেটা নিয়ে আপডেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 3 সপ্তাহ আগে অর্থাৎ 14ই মে নতুন সময় নামে একটি চ্যানেলে দুজন সাংবাদিক পলাশ সাহার এই কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। সাংবাদিকদ্বয়ের নাম ছিল মারুফ হায়দার এবং মাহবুব আলম। 9 মিনিট 19 সেকেন্ডের সেই ভিডিওতে ফুটে উঠেছে অনেক অজানা তথ্য। তারা আলোচনা করে এই কথা বলেছেন যে পলাশ সাহা কর্মকাণ্ডে অন্য কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকার সম্ভাবনা অনেক। পলাশ সাহা চলে যাওয়ার আগে তিনি যেই চিরকুট লিখে গিয়েছিলেন সেই চিরকুট নাকি তার লেখা না। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশ সাহার এক বন্ধু, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং বর্তমানে তিনি একজন এসআই। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এখানে একটা প্রশ্ন। লেখাটা যদি পলাশ সাহার নাই হয়ে থাকে তাহলে সেই মিথ্যা লেখার কেন ফরেনসিক রিপোর্ট বের হলো? এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সাংবাদিক মারুফ হায়দার উক্ত ভিডিওতে উল্লেখ করেছেন যে পলাশ সাহা যেই জিনিস দ্বারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তার ওজন ছিল প্রায় 700 থেকে 800 গ্রামের মতো। আর সেই কর্মকাণ্ড ঘটানোর পর কখনোই হাত দুটো একসাথে পাশাপাশি সমান তালে থাকতে পারে না। হাতটা ভারের কারণে অন্যদিকে নুয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা চিত্র দেখতে পাই সম্পূর্ণ আলাদা। সেই আলোচনায় আরও ফুটে উঠেছে যে পলাশ সাহা যেই পেশার সাথে যুক্ত ছিল সেখানে প্রায় অনেক চাপের কাজ তাকে করতে হতো। তাহলে সামান্য পারিবারিক অশান্তির কারণে তিনি কি এত বড় সিদ্ধান্ত নেবেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তারা আরও বলেছেন যে এখানে সুস্মিতার বক্তব্য শোনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই পলাশ সাহার মা আরতি সাহাকে দোষারোপ করছে, অর্থাৎ তার দোষের কারণেই যেন পলাশ সাহা বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে এখানে স্পষ্টত ফুটে ওঠে যে এখানে সব থেকে বেশি কিন্তু ক্ষতি হয়েছে পলাশ সাহার মা আরতি সাহারই, কারণ সে তার ছেলেকে হারিয়েছে, যেই ছেলে তাকে এত ভালোবাসতো। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হব এই ভাইরাল ভিডিও চ্যানেল থেকে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।